সকলের মৃত্যু নাই, বলে আল্লাহদের মৃত্যু নাই সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আল্লাহ মানে সাবধান করেছে ওরে আল্লাহদের মৃত্যু নাই। যারা দয়ালু বিশ্বাস করে আল্লাহর সকল মুসলমানদের ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে মিলন ঘটা করবে 70 থেকে 700 বছর আল্লাহ তাআলা বর্তমান জামানা আমার জন্য যে মহান বিষয় নিয়ে আসছে সেই বিষয়ে কাজ চলমান আছে। সেই বিষয় হচ্ছে আদর পুত্রী মোহাম্মদ প্রতিষ্ঠিত করা, আবার জাগ্রত করা মানব অস্তিত্বের মধ্যে। আমাদের একদিকে সমস্ত ভাই বোনরা লক্ষ লক্ষ ভাই বোনরা পাগল করা হয়ে আরাম করে আমার আহ্বানে বাবার কত আপনার হাজির হয়েছে। আমি আপ্লুত, আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। আপনারা আমার পরিচয় হওয়ার আমার নয়নের মনে, আপনারাই আমার সংসার, আপনারাই আমার প্রাণস্পন্দন। চোখের আড়ালে কিন্তু আপনাদেরকে যখন বুকের কাছে পাই, নিকটে পাই, তখন হৃদয় শান্তি পাই। কারণ আপনারা আমার খাওয়া হওয়ার মহব্বতের সেই বেহেশতের বাজারে তাই আপনারা আত্মগত বিভাজন আপনারা প্রকম্পিত করে আজকে বাবার কদমে বাবার দায়রায় আপনার উপস্থিত আমার ঘরের ভাই বোনেরা আমার আপনাদের জন্য আল্লাহ আল্লাহ আপনাদেরকে রহমতের ভরপুর করেছিলেন। আমরা আমাদের আনন্দটা চলে যাচ্ছে, খুশিটা চলে যাচ্ছে এবং নিশ্চিন্ত জীবন যে ছিল শিশুর মতো আমরা চলাফেরা করতাম, সেই মানসিকতাটা মনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই শোক গানের পাশ দেওয়ার জন্য আল্লাহ তাআলা শক্তিতে রূপান্তর করে দিয়েছেন। তাই গান হুকুম বাস্তবায়নে বিরাট মিশরে বিরাট মিশন আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ প্রদত্ত সত্য পথ রসুলের ইসলামের মাধ্যমে আমরা যা পেয়েছি সেই সত্য পথ, সেই সত্য পথে দেশবাসীকে দুনিয়া মুসলমানদেরকে এবং তামাম দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করে নিয়ে আসাই হতেছে সেই মিশন, সেই সংগ্রাম, সেই জিহাদ। এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফলকাম হব। আমরা ক্ষমতামুখী নই, বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য লড়াইতে নই, ক্ষমতা লিপ্সু নই, ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে চাই না। কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে, আল্লাহ তাআলার ইচ্ছা আমার চলে বেড়ায় রোহানি প্রয়োগ করতে সেটা নির্ধারিত। তার পরিস্থিতি হয়ে আসছে। আমি উদ্যানে বলেছিলাম আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, কাউকে ক্ষমতা দিতে চান, রাজস্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে, সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন। চতুর্দিকে হাহাকার, মনুষ্যত্বের অভাব, মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব, ইসলামিক বিদ্যার মধ্যে কিছুই নাই। আমরা মুসলমানদের মধ্যে ইসলামিক বিদ্যার যে পবিত্রতা, সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানকে যেরকম পবিত্র হওয়া উচিত, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার মধ্যে, আল্লাহ পাকের পবিত্রদের মধ্যে যা পবিত্র হওয়া উচিত, সেই পবিত্রতা আমাদের জীবন প্রবেশ করে যাচ্ছে। আমরা যা থেকে তাই করে যাচ্ছি, যা থেকে তাই করে যাচ্ছি। মেয়েদের সাথে প্রেরণ করছি এবং মেয়েদের সাথে প্রেরণ করার ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি, তারপর আমরা সেটা আমাদেরই না।
আল্লাহ বলে, আল্লাহ ইরশাদ করে যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তাই বলে ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যারা যুক্ত হয়েছে তাদের তারা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমান, আমাদের ভিত্তি মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভিত্তি, আমাদের সংবিধান আল কোরআন আল হাদিস। আমরা সত্যের পথ থেকে বিচ্যুত এবং কোরআন এবং হাদিস দ্বারা যে শিক্ষা দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে তা মানব অস্তিত্বের ভিতরে মাথায় চাকরিতে ফয়সলা পর্যন্ত চাহের মাথায় পবিত্র হওয়ার কথা। জবানে, আচরণে এবং সকল ক্ষেত্রে যাকে নাফসে আম্মারা বলা হয়, সে নাফসে আম্মারা যে দমন করে নাফসে লম হয়ে নাফসে রত্নায় জগতে যাওয়ার ন্যূনতম, তারপর নাফসে উঠে বা নাফসে মহাদেশের দিনের কথা তারা হলে কোনো পায় নাই। এরকম পথে সত্যের বিজয় হবে, বিশৃঙ্খলার পথে নয়। ইন্দুরা গ্রন্থ করে ইন্দুর ক্ষমতা লিপ্ত হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ শক্তিতে, ইসলাম কায়েম হয়েছে বিশ্বরূপের মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ সকলের মাধ্যমে। তাই রসুলের বলেন আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যার হাতে কোনো মত হবে, যারা তোমরা তাদের মর্যাদা আল্লাহ মতো হবে, তার চাইতে শ্রেষ্ঠ হবে। আমি আমার কাছে বসে গেছে আমাদের আমার কাছে করছে আমার এই সাথে মতরা আবার সেগুলো মুক্তির কাছে বসে তাদের উন্মতের কাছে বসে একদিনে আমার কাছে তারা মত গ্রহণ করেন। আল্লাহ সত্যি আল্লাহ হিসেবে পাবে সে তারা মত প্রকাশটা সত্য প্রকাশে সত্য প্রকাশে সত্য প্রতিষ্ঠা তারা বাকি বাইরে আপনি দুনিয়ার তারা মত সত্য শুনে নেবেন। সেই বান্ধব সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, শরীয়তের উপরে থাকো এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করো এবং ভারতের পথে আল্লাহকে সন্ধান করো, আল্লাহকে লাভ করো। সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন এবং জগতের প্রত্যেকটা কাজ গুরুত্বতার সাথে করো, গুরুত্ব কমে করো, তবে তুমি আল্লাহ প্রেরণা হতে পারবা। তুমি আল্লাহদের সহমত থাকো, নয়নদের শেষ করে তোমরা যে আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর অনেক কাছে বসো, আল্লাহর কাছে বসাতে মত আছে তোমার পুরো হবে। কারণ আল্লাহ অনেকে ভিতরে আল্লাহ তারা বিরাজ করে বিকশিত থাকলে আল্লাহ দেবেন্দি সূর্য হয়ে যাচ্ছে তারা, তাই তোমাদের সাথে কাছে বসে সেই কাছে এসে পড়ে, তখন শেষ মানুষ মানুষ হয়। তাই সেই বান্ধবকে হারাই আমরা টানা হয়ে গেছি। তারপরে আমাদেরকে তুমি আরো নিয়ে যাচ্ছে বিশ্ব মেলা থেকে শক্তি ঘুরিয়ে যাচ্ছে। ঢেউয়ের মতো মানুষ যে তার জুটে আল্লাহ শক্তিকে ঢেউয়ের মতো ব্যবসায়ের মতো আজকে আজকে দেবতা আজকে আমার ব্যবহার করতে না হবে, যাদের প্রয়োজন তাদের রূপে আজকে আমার ব্যবহার করতে না হবে। লাখে লাখে এমনকি কোটির উঠে আজকে তারা এখানে হাজির, জঙ্গলে জঙ্গলে তারা বিছানা করে আসে। তারা আমার বাবার মহব্বতে পাগল হয়ে আমার আহ্বানে সারা দিয়ে আমাকে মহব্বত করে সারা পরিবারকে মহব্বত করে তারা ধাবিত রয়েছে এখানে। তারা সবাই শান্তি চায়, তাদের আল্লাহ সকলের সান্নিধ্য ছাড়া আল্লাহ আল্লাহ তাআলা রহমত দেন না, শান্তি দেন না। আল্লাহদের দোয়ার আগে যাদের দোয়ার বলতে আল্লাহ তাআলা রহমত দান করেন। দুনিয়ার উপর কঠিন মুসিবত, এই মুসিবতের সময় চলে যান, যখন আমাদেরকে ছেড়ে চলে যান, তখন আমরা অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, দিশাহারা হয়ে গেলাম, পাগল ভরা হয়ে গেলাম। তাই সাত সরলে
সেই মহাবন্ধবের স্মরণে আসে কামরান গাইছে বিজানে দয়া মনে ছাড়িয়া দারুল বাতায় যাইবে বিজানে দয়া মনে ছাড়িয়া দারুল বাতায় যাইবে সহেনা সহেনা নিরহ বেদনা কেমন সহিব সহেনা সহেনা নিরহ বেদনা কেমন সহিব বিজানে বাবা জানে সারিয়া দারুল বাতায় যাইবেন গো চাঁদ বদলে দেশে বদলে বাবা বাবা বলে ডাকিবেন গো চাঁদ বদলে দেশে বদলে বাবা বাবা বলে ডাকিবেন গো বিজানে বাবা জান ছাড়িয়া দারুল বাতায় যাইবেন গো খুশি ঘোর কালে গরিবে বেদনায় ঘুম করে খেয়াল কাঁদবেন গো খুশি ঘোর কালে গরিবে বেদনায় ঘুম করে খেয়াল কাঁদবেন গো বিজানে দয়াল নবীর ছাড়িয়া দারুল বাতায় যাইবেন গো সোনার তুলো কঙ্কাল সর আর কে করিবেন গো সোনার তুলো কঙ্কাল সর আর কে করিবেন গো বিজানে দয়াল নবীর ছাড়িয়া দারুল বাতায় যাইবেন গো সেই মহাবান্ধবের যেন চোখের পানি বিসর্জন দেওয়া বুকুর জানতা নতুন লোকের মহব্বত দাবি করে এসেছে বলি আল্লাহের পাক মহব্বত বেহেশতের চাবি এই মহব্বতে নদী গরি সাঁতার চিঠি আল্লাহের মহব্বতের সমুদ্রে ডাল দিতে হয় আল্লাহ তালা হুকবেশকে মহব্বতের ভয়ে বসে পড়ে যখন আল্লাহর সান্নিধ্যের রাস্তা প্রশস্ত হয় আশেকালের দিনের উজ্জ্বল হয় আল্লাহ তাদের দিকে দর্শন হয়ে যায় আল্লাহ তাদের দিকে দর্শন হয়ে যায় খোদা প্রাপ্তির হাসিল হয় আল্লাহকে দুনিয়া থেকে মানুষ ছেড়ে যেতে পারে তাই আল্লাহ আমরা পথভ্রষ্ট আমরা নিভ্রান্ত আমরা মুসলিম জাতি একসময় সংখ্যালঘু ছিলাম অত্যন্ত স্বল্প সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল কিন্তু আল্লাহ তালা আমাদেরকে রাজনীতি দিচ্ছিলেন সলতানাতের মুকুট আল্লাহ আমাদেরকে দিচ্ছিলেন ইহকাল পরকালে সুসংবাদ আমাদেরকে দিচ্ছিলেন কারণ আমাদের ভিতরে রসুল মহব্বত ছিল উনি আল্লাহদের সান্নিধ্য ছিল উনি আল্লাহদের আনুগত্য ছিল মহব্বত ছিল তাই আল্লাহ পাকের রহমত আমাদের পক্ষে প্রশস্ত করে দিয়েছিল আর অসংখ্য মুসলমান তাদের করে দুনিয়াতে প্রায় করে 200 কোটি মুসলমান তার পরেও আজকে আমরা রাস্তা মারিয়ে হয়ে গেছি আজকে আমরা গোলামের জাতির বন্ধ করেছি এখান থেকে যদি ঘুরতে হয় এখান থেকে যদি বাঁচতে হয় তাহলে কদম আসতে হবে এখান থেকে তার আল্লাহ সত্যি আপনাদের প্রবেশ করবে এবং সকল মানুষের চেতনা জাগ্রত হবে চৈতন্য জাগ্রত হবে মাদ্রাসা নিহত পায়তলা পবিত্রতা আসবে বুদ্ধি পবিত্র হবে জ্ঞানের জগৎ খুলে যাবে চোখের পর্দা উঠে যাবে জবান পবিত্র হবে কল্পনাল পবিত্র হবে কল্পনা পবিত্র হবে শ্রবণ পবিত্র হবে এবং হস্তপদের আদি পবিত্র হবে তখন আল্লাহ পবিত্র যোগ্যতা
সকলেই অর্জন করবে, মুসলিম জাহানের মাথা আবার আল্লাহ রাজমুকুট দিবে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া কোনোদিনই সম্ভব হবে না। ষড়যন্ত্র দিয়ে, চক্রান্ত দিয়ে অথবা অন্য কোনো পথে টাকা ঢেলা কোনোভাবে ইসলামের বিজয় হয় না। ইসলামের বিজয় হয়েছে আল্লাহ সাহায্যে, ইসলামের বিজয় হয়েছে রসুলের পাক নওয়াজিতে এবং সিনা বসিনা এলিয়াল্লাহের পাক নওয়াজিতে ইসলামের বিজয়। ইতিহাসকে যারা স্বীকার করবে তারা পবিত্র ইসলামের ইতিহাসকে অস্বীকার করবে। এলিয়াল্লাহদেরকে যারা অস্বীকার করবে পবিত্র অর্থে তারা কোরআনকে অস্বীকার করবে। কোরআন শরীফের ভিতরে হাদিসের ভিতরে আল্লাহ আল্লাহ বন্ধুগণের কথায় বিকৃত রয়েছে। তাই সেগুলি আমাদের মুক্তির সরল, অথচ আমরা কোনো ঠিক করি না। আমরা মনে করি যে আমরা নিজের খুব বড় বড় সব কিছু জানি, অথচ আমরা আল্লাহ তাকে সান্নিধ্য পাই না। আল্লাহ সান্নিধ্য পায় না, ভারতের বিষয় আসে নাই, আল্লাহ তালা বিদার তার নসিব হয় নাই, চোখে পানি যাদের নাই, হৃদয় হাত আর যাদের নাই, মুসলমানের জন্য ভালোবাসা তাদের ভিতরে আসবে। তাই মুসলমানের ভালোবাসা নাই। একমাত্র ভালোবাসা আমার কেন্দ্রে কদম পাবে, একমাত্র ভালোবাসা এই জাতীয় পার্টির কথা ডাকছে। এই জাতীয় পার্টি আমার কেন্দ্রে প্রতিষ্ঠিত মুসলিমের কারণ এই জাতীয় পার্টি আদর্শ হচ্ছে কলেমা, এই জাতীয় পার্টির আদর্শ হচ্ছে আলোক ফিরিয়ে আনা, এই জাতীয় পার্টির আদর্শ হচ্ছে মুক্তিকে পবিত্র করা, জাতীয় পার্টির আদর্শ হচ্ছে হৃদয়ে আল্লাহ ইশকে ইলাহি, ইশকে রাসূল এবং ইশকে মুর্শিদ ধারণ করা। জাতীয় পার্টির আদর্শ হচ্ছে রক্তের মধ্যে অন্তত হয়ে থাকা, ইমানের বলে বলিয়ান হওয়া। জাতীয় পার্টির আদর্শ হচ্ছে ইবাদতে মশগুল থাকা হয়, হামেশা আল্লাহর জিকির খেয়াল করা, দিনকে বেদান বলতে পারা। রবি ভাই কাল বললার মহাসমুদ্র, এই কাল বললা কালগুলির ভিতরে আল্লাহ তালা আল্লাহর আরেক প্রচারিত আছে, কাল যদি করতে পারো তবে আল্লাহ বিধান বা কালগুলির দিকে তুমি আল্লাহ তালা আসছে আজীবন প্রতিজ্ঞা হবে এবং তুমি তখন মাথা মুখ তুলে বুঝতে পারবা, আরো উঠতে গেলে রাস্তা তুমি যাইতে পারবা। মানুষ হবা, মানব জনক তোমার থাকতে পারে। তাই সেই পথে এবং তারপর এবারে নামাজ রোজা হওয়ার টাকা নকল বন্দী ব্যাপক ভাবে এবং সেই সঙ্গে জগতের কল্যাণকর কাজ, মানুষের সেবা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায়কে সাহায্য করা, অসহায়কে রক্ষা করা, তাদেরকে হেফাজত করা, মুসলমানদের তাহাদের সমগ্র দিক রেখে অন্য ধর্মগুলোর প্রতি মানবিক থাকা। যদি তারা আমাদের প্রতি মানবিক থাকে, আমাদের তাদের প্রতি মানবিক থাকা এবং তাদের কাছে সত্য প্রকাশ করা, তাদের কাছে ইসলামের মহত্ব বর্ণনা করা, রাসূলের শান বর্ণনা করা এবং আল্লাহ সকলের শান বর্ণনা করা। লোন দিয়ে যাচাই করা যায়, মেয়ের যাচাই করা যায় না, সেটা স্থায়ী হয় না। রাসূলুল্লাহ ইসলাম মহব্বতের আকর্ষণে আরেক পাশে পাগল বানাইছিলেন। তাই সেই আল্লাহ শক্তি, সেই শক্তি রয়ে গেছে, সেই সিরাজে মনিরা যায় না, সেই সিরাজে মনিরা সিনা বসিরা আল্লাহ সকল ধারণ করতেছে, দয়ালকে ধারণ করতেছে, পূর্ণরূপে ধারিত হয়েছে। আমার কেন্দ্রগান ওষুধ রয়েছে, এখানে চার নির্বাচনে রূপান্তরিত হয়েছে। তাই সেই অনুভূত ভাষিত হচ্ছে অলক্ষ্যে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন একটা সময় সামনে আসবে। তাই সে বা আমাদের লক্ষ্য হচ্ছে যদিও রাষ্ট্রটি এক সময় এখানে করে থাকলো, বিশ্বজাতের মন্দিরে আমার কেন্দ্রগানে কদম করে থাকলো, কিন্তু সেই রাষ্ট্র থেকে শুরু করে কেন্দ্রগান আমাদেরকে দুঃখের পথেই খেয়ে দিলেন, যাদের পার্টি প্রতিষ্ঠিত করলেন এবং আমাদেরকে আদর্শ দিয়ে দিলেন। সে আদর্শ হচ্ছে কলেমা, আদর বুদ্ধি মহব্বত সাহস ইবাদত এবং খ্যাতমত মানে উৎসর্গ, স্বপ্নের পথে সবকিছু উৎসর্গ করা মানসিকতা এবং নিজের জীবন উৎসর্গ করা মানসিকতা। আর উপর কোথায় লোকের মহব্বত বেহেশতের চাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবাদের উদ্দেশ্যে লাইকুম আহাদুকুম হাত্তা তুরা হাত্তা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া লা ইয়ান্নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামিল হতে পারবা না, সাধারণ মুসলমান থাকতে পারবা। মুমিনে কামিল যদি হতে চাও
তবে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সমস্ত মানুষ এমনকি তোমার নিজের জীবন হইতেও আমাকে বেশি ভালো আমি নদীকে বেশি ভালোবাসো। সেই ভালোবাসা আমরা নবী আল্লাহর সাথে মিলিত হয়েছে, হাকিম পয়গম্বর আল্লাহর সাথে মিলিত হয়েছে, আমরা কোথায় পাবো? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আমার উম্মতের ভিতরে এমন উম্মত থাকবে যারা বলে ইসলামের মতো হবে বা তার সাথে চেষ্টা হবে, তারা হবে হাকিমের উম্মত। আমার কাছে বসে তোমরা যদি আমার লাভ করছো, আমার ভবিষ্যৎ উম্মতরাও কিয়ামত পর্যন্ত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, আমার সেই উত্তরাধিকারীদের কাছে বসে তারা সে একই নিয়ামত একই ফয়েজ রহমত লাভ করবে এবং বিদায়ের গাড়িতে তারা ধন্য হবে। তাই এই পথেই আসতে হবে, পবিত্রতার পথে আসতে হবে। অপবিত্রের পথে রক্তপাত মেরে মারামারি হাতাহাতি করে মুসলমানকে মেরে ভাই ভাইকে মেরে স্বাধীনতার জন্য বিদেশি দেশের চক্রান্ত করে ইসলামের দুশ্মনদের সাথে চক্রান্ত করে বড়দের মন্দির মকসুদে বসা যাবে না, আল্লাহর রহমতে পাওয়া যাবে না। আল্লাহ রহমত যদি পাইতে হয় তবেই আপনাদের পথ ধরতে হবে। অন্যান্য জনের পথ ধরতে হবে। আসেন যারা তিনি হাতে কলমে ইসলাম শিক্ষা দিয়ে গেছেন, ইসলাম পূর্ণ ইসলামের বিকাশ প্রকাশ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে দিয়ে গেছেন এবং আলোকিত একটি সমাজ গঠন করে তিনি আলোকিত সমাজ গঠন করে মানুষ গোষ্ঠী গঠন করতে যাদের কয়েক প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই আদর্শগুলিকে আমাদেরকে পড়ে গেছে। তাই আমরা ক্ষমতার মধ্যে মুখ ঘুরিয়ে আমরা দেশবাসী মন মননকে পরিবর্তন করার জন্য তাদের নেতা তাদের চারিত্রিক মূল্যবোধ পরিবর্তন করে তাদেরকে পুনঃপত্র করার জন্য এবং নিজেরও পুনঃপত্র হওয়ার জন্য আমরা সাধনায় রয়েছে। আমরা সাধকদের দল, আমরা ত্যাগীদের দল, দরিদ্র দুঃখী মানুষের দল, মানবতার দল, স্বার্থান্বেষীদের দল নয়, ষড়যন্ত্রকারীর দল এটা নয়। অতএব যাদের মাঠে বিজয় অবসম্ভাব সামনে যে সময় আসতেছে সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের চতুর্দিক অন্ধকার, ভিতরে বাহিরের বিপদ। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাবার পাঠ্যক্রমে। বাবা যে আদর্শ যাদের পার্টিকে দিয়ে গেছে, যে ইসলামের আদর্শ, যেটা নবীর আদর্শ, সেই আদর্শের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতেই হবে এবং তারপর মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে শান্তিকামী বিশ্ব মানবতাদের মুক্তি করবে। তাই ভোর বিপদের সময় এই মুখের তরি যাদের পার্টি হেজবুল্লাহ আল্লাহ দল ধন্যবাদ ঘোষণা করিতেছে, আল্লাহ কবিলিয়াত প্রশ্রয় দল, এই দলের এই তরিকে আপনাদেরকে আপনারা ইতিমধ্যেই করেছেন। আমার দাদারা, আমার বোনেরা, আপনারা অনুরোধ করেছে দেশবাসীকে আপনারা টেনে আনছেন। আগুনের মতো জোয়ারের মতো আজকে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আসতে পড়ছে দেশবাসী আমার দলের যাদের পার্টির পতাকা দিচ্ছে। তাই ভাই বোনেরা আমার, আপনারা নিশ্চিন্ত থাকেন, সুনিশ্চিত থাকেন, জাতীয় পার্টির বিষয় খুবই নিকটবর্তী। জাতীয় পার্টি ছাড়া এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। পার্টি ছাড়া এই দেশের মানুষদেরকে কেউ হেফাজত করতে পারবে না। অতএব জাতীয় পার্টি ক্ষমতায় যাবে আল্লাহর শক্তিতে, তাদের দুয়ার বর্ষণ এবং বিরাজমান অঞ্চলে, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তিতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবেই যাবে। জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পর কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। সেই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে ভোট বিলাসের জন্য নয়। নাই বরাজি ভোট বিলাসে শাহজাহান ছিল ব্রাহ্মণের নেতারির দেশে খলিফা যাবে শাসন করে রাজা জাহাজ। যে আল্লাহকে পাওয়া যায় তার তো পাওয়ার কিছু বাকি থাকে না। যে আল্লাহকে পাওয়া যায় মুর্শিদে কামেলের সাথে ফানা হয়ে যায়, মহব্বতের পথে দয়াল নবীর সাথে ফানা হয়, জিয়ারত নসিব হয়, আল্লাহ তাআলা দিদার ধন্য হয়, তার তো পাওয়ার কিছু থাকে না। তাই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন নবীর গাছের নিচে মাটি বিছায়। এটা রাজা এবং দরবেশ উভয়ের মিলনে এই জাতীয় পার্টির আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এই মহাশক্তির বিকাশ ঘটাই বলবে। বাংলার জমিন থেকে
ইসলাম প্রকৃত ইসলামের শাশ্বত মহিমাময় রূপ বিকশিত হবে এবং সেই সত্য ইসলাম এই সত্য ইসলাম কারবালার ময়দানে নির্বাচিত হচ্ছে, যার পর থেকে মুসলমানের কপাল ঘুরে গেছে। সেই ইসলামের পুনর্জাগরণ আবার আসবে, আবার মহব্বতের ঢেউ ফেলবে, আবার মুসলমানকে জড়াই ধরবে, আবার পবিত্রতা ইসলামী ফিতরা ফিরে আসবে, শিশুর চরিত্র আসবে, সরলতা আসবে, গরলতা দূর হয়ে যাবে, শয়তানের রসলতা থেকে মানুষ বাঁচবে, দেশবাসী বাঁচবে, মুসলমানরা বাঁচবে এবং শান্তিকামী মানব সহ হেদায়ত প্রাপ্ত হবে এবং রসুল্লাহ সত্য তরিকায় বাবার আরোহণ করবে। বিশ্বব্যাপী যাদের পাটের কাজ শুধু বাংলাদেশে নয়, এত এই অসম্ভব ঘটনা ঘটবে কিভাবে? আল্লাহর শক্তিতে, আল্লাহর শক্তিতে। সেই শক্তি আল্লাহ আমার বিশ্ব হৃদয় আমার কাছে দিয়ে আসছে। আপনারা দেখতেছেন না, কিন্তু তিনি সর্বত্র উপস্থিত আছে, তিনি আমাদের মাঝেই আছে, তিনি সব শুনতেছে। আল্লাহ পাক তো সবই জানে, তিনি তো সবই শোনায়, তিনি তো সব দেখতেছেন। সেই সাথে তার বন্ধুকে নিয়েই দেখতেছেন, বন্ধুকে দেখাইতেছেন এবং যা আপনারা তাই করতেছেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন, ইমান আদর পুত্রী মহব্বত সাহেবের পথে একতাবদ্ধ করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, হিংসার কিনারে কামনা বাসনা এবং দুনিয়ার সীমাহীন লোক মানুষকে ধ্বংস করে দেয়। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না, যতটুকু কাজ আমরা করে যাবো ততটুকু আমাদের সম্বল হবে। অথচ পদাঙ্ক অনুসরণ করে, এই পদাঙ্কই আমার পদাঙ্ক, এই পদাঙ্ক অনুসরণ করে আমরা ইসলামের বিজয় গাথা রচনা করতে চাই। প্রকৃত ইসলাম যেখানে সমস্ত ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবে, প্রকৃত ইসলাম আক্রান্ত না হইলে আমরা আক্রমণ করবো না, আমরা শক্তি ধারণ করবো, শক্তি অর্জন করবো, একতাবদ্ধ থাকবো। কিন্তু আমরা বিনা কারণে কারোকে আক্রমণ করবো না, বিনা কারণে কোনো হত্যাকাণ্ড করবো না, বিনা কারণে রক্তপাত করবো না। এই ইসলাম সকলকে স্থান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, দয়ানবীর ইসলাম। সেই ইসলাম হারাই গেছে, যা কিছু তাই চলতেছে, যা কিছু তাই করতেছে, যা কিছু তাই চলতেছে। এক একজন এক এক ধরনের কথা বলে। আজকে মুসলমানদের বিভ্রান্ত, তাই একতার পথে সবাই আসতে হবে, একতার পথে সবাই আসতে হবে। একতার পথে আসলে আল্লাহ রহমত আসবে। আমার কেন্দ্রবাড়ি প্রধানকে অনুসরণ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহর ভেতরে থাকতে স্মরণে থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। যাদের উপরে খরচ তারা যাকাত দিবে, যাদের উপরে খরচ তারা হজ করবে জীবনে একবার। আর রোজা রাখতে হবে, রোজা আগুন রোজ ধাতু হইতে আগুনে থাকবে, খোদায় আগুনে প্রচলিত হয়ে নিজের নফসকে নিজের ভিতরে যাব। খারাপই আছে এই মাটি, আগুন পানি মাটি বাতাসের দেহের উদ্দেশ্যে দমন করে আল্লাহকে পাওয়ার পথে সাধনা করতে হবে। সেই সঙ্গে কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থাকতে হবে। এই আদর্শবান যাদের কয়েকটি লক্ষ লক্ষ নেতা কর্মীরা, ভাই বোনেরা। তাই আজকে আমি আজকে বিশ্বাস করতে চাই, আজকে আপনারা প্রমাণ করেছেন যে আমার একাভাবে হাটে মাঠে যেইভাবে আপনারা পরিশ্রম করেছেন, দেশবাসীকে জবাব দিয়েছেন, খেদমত আঞ্জাম করেছেন। এরপর কাফেলা করে আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে, আল্লাহ ধরিতে আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহ রুলির ধরিতে আকাশ বাতাস মুখরিত করে আপনারা বিশ্বজিৎ চরণ করে ছুটে এসেছে। আমরা প্রমাণ করেছেন যে আমি যা কিছু হুকুম দেব সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আজকে সেটা আপনারা প্রমাণ করলে আমি যেই হুকুম দেই সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আপনারা সুদূর অবস্থানে চলে এসেছে, আপনাদের ভিতরে সেই পরিপক্বতা আমার আল্লাহ তরফে দান করেছে। তেনার দোয়া, তেনার দয়া আপনাদের মাথার উপরে চলে এসেছে। আল্লাহ রহমতের সাহেবের আপনার ফেরা ভরা আছে। তাই আমার ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। যাদের পার্টির বিজয়,
এখন সময়ের ব্যাপার মাত্র। ঘটনা বলি যেদিকে যাচ্ছে, পরিস্থিতি যেদিকে মোচড় খাচ্ছে, গ্রীষ্ম রসুলের পর দেখে কি হয়। আস্তে আস্তে ভাগ খাইতে থাকবে এবং তাকে পার্টি ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। ভাই এবং বোনেরা আমার, আপনারা এখন কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন। আপনাকে সময় করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। বিশেষ অতি গুরুত্বপূর্ণ সময়। সারা দুনিয়াতে মানুষ এই সময় ঘুমায়, সমস্ত মুসলমানরা ঘুমায়, শুধু ঘুমায় আমার বাবা সন্তানরা। এই সময় বিশেষের ভাগ মুরুলিয়াদের সময়। এই সময় আল্লাহ তারা তোমার দেশে দেখা আসে এবং বাংলার দিকে বাংলাদেশ দিকে তাদের বলতে থাকে, বাংলা সকল তোমাদের কি মকসুদ আছে আমাকে বলো, আমি তা পূর্ণ করবো। নিজের শহরের ঘুমায় মানুষ ঘুরে ওঠে না। তাই এই সময় রসুল্লাহ ইসলামকে আল্লাহ নাইকে তুলতে দুই হাবিবি কান্দে নামো, রাশিদ মাসিদ নয় জানাবো, দুই হাবিবি কান্দে নামো, তাহলেবুল মৌলা নয় জানাবো। মাঝে মাঝে বলতে আমি এরকম বড়ওয়ালা আমি উঠে এই সময় আশেপাশে ঘুমায় না। তাই আমার ভাই বোনেরা, আপনাদেরকে আপনাদের এই প্রতি উপস্থিতি আমার হৃদয়কে ভরে দিয়েছে। আমি আমার প্রিয় আপনাদের জন্য রইল ইনশাআল্লাহ যাকে বিষয় আপনাদের মাথায় আল্লাহ তাআলা দান করবেন। আমার সিলায় বা হাত দিয়ে তো কোনো সন্দেহ নাই, ভবিষ্যতে ইনশাআল্লাহ সেই গুরুর দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। শান্তির পথে আসতে হবে, সত্যের পথে আসতে হবে এবং মুসলিম ইসলামকে। বাবা মক্কা শরীফ মদিনা শরীফের পরে মুসলমানদের দ্বিতীয় তীর্থস্থান আমার দপ্তর, দ্বিতীয় পবিত্রতম স্থান আমার দপ্তর। কোনো কারণ তো ঘটবে দুনিয়াতে। আমার ভাই বোনেরা, আপনারা ভালো থাকে। আমার ছিল আল্লাহ ভাই আপনাদেরকে হায়াত দারাজ করে, সুস্থ রাখে, মনের মেঘ মকসুদ পুরা করে দেন। আপনারা বিশেষ বুঝবেন, কিছু বিশ্রাম করেন। আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করেন। আমার প্রাণ ভালো ভালোবাসা, আমার প্রীতি, আমার প্রেম, আমার মহব্বত আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে বুকে রেখে আমি দয়া করে, বাবার ব্যাপারে নালিশ করে, আল্লাহ ব্যাপারে দরখাস্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
عليكم ورحمة الله وبركاته.